আসসালামু আলাইকুম। হোসনারস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি মোগলাই। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি। মোগলাই বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি আটা 1.5 কাপ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপরে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে ডোটা মথে নিব। 1 কাপের কম পানি লেগেছে। এই ডোটা বেশি সফটও হবে না, বেশি শক্তও হবে না। ভালোভাবে মথে নিতে হবে। এই রকম হবে শক্ত। এই যে দেখুন, আমি এরম করে উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিট। একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন উপরে ড্রাই না হয়। 15 মিনিট পর আমি ফিরে আসব। এরপর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ আর 1 কাঁচামরিচ 1 টেবিল চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর চাট মশলা 1/2 চামচ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। আর 2টা ডিম নিয়েছি, ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো ডিম দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। বেশি ফেটাবেন না, তাহলে পানি পানি হয়ে যাবে। এরপরে আমি 15 মিনিট পর ফিরে আসলাম। ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন আমি 3টা লেচি কেটে নিচ্ছি। আর একটা লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের রুটি, এইরকম পাতলা হবে। এখন আমি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে 2 দিকে ভাঁজ করে নিচ্ছি আর পানি দিয়ে আটকিয়ে দিচ্ছি, তাহলে খুলে যাবে না। এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি। এই রকম করে উল্টিয়ে দিতে হবে, মানে ভাজের অংশ নিচে দিতে হবে, তাহলে খুলে যাবে না। দিয়ে এরকম করে উপরে তেল দিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। উল্টাতে 2টা চামচ লাগবে, তাছাড়া তেল গায়ে উঠে পড়তে পারে। আমার একটা ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ফুলে গেছে। এরকম করে সবগুলো আমি ভেজে নিলাম। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত পারফেক্ট হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করবেন, খুবই সোজা বানানো। আজ এ পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।